স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ পদত্যাগ করেছেন। আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা আজকের মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ দাবি করেন। প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ভিডিও বার্তা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সুপ্রিম কোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা দ্রুত আপিল বিভাগের অন্য বিচারপতিদেরও পদত্যাগ দাবি করেন। পরে কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে। কারণ গতকাল আমরা দেখেছি খুনি হাসিনার যে সন্তান বিদেশে বসে উনি হুঙ্কার দিচ্ছেন যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনার পতন ঘটেছে। খুনি হাসিনার কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই। ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে, একটি স্বৈরাচারী ব্যবস্থার মূলোৎপাটন ঘটেছে। সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দেবে। সুতরাং আমরা ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, আপনারা রাজপথ দখল করুন এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বেলা 11টার পরে তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস। আবু সাইদের পরিবারের সদস্যদের কথা শুনেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনুস। দেখতে পাচ্ছি, খেয়াল করছি ওনার সাথে এই অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন এবং ওনাকে সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম, তিনি এখন সরাসরি যুক্ত হচ্ছেন।
আজিজ প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য 5 বিচারপতি পদত্যাগ করেছেন। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তানিয়া, আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে যে দাবিটি ছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের মধ্যে অবস্থান নিয়েছিল, কিন্তু তিনি দুপুর নাগাদ পদত্যাগ করার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয় আশফাকুল ইসলাম, যিনি আপিল বিভাগেরই বিচারপতি। সেই বিচারপতিরও কিন্তু তারা এই শিক্ষার্থীরা অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলছেন যে আশফাকুল ইসলাম কিন্তু শেখ হাসিনার যে স্বৈর সরকার, তাদের সাথে তিনি একাত্মতা ঘোষণা করে আপিল বিভাগে ছিলেন দীর্ঘদিন ধরে, সেই কারণে তাদের পদত্যাগ চাচ্ছেন। আপনি দেখছেন যে বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু ভারপ্রাপ্ত যিনি প্রধান বিচারপতি তাকে সন্ধ্যা 6টার মধ্যে তাকে অপসারণ করে হাইকোর্ট বিভাগের বিচারপতি যিনি রেফাত আহমেদ রয়েছেন তাকে প্রধান বিচারপতি করার জন্য দাবি জানিয়েছেন। এছাড়া কিন্তু আরও বেশ কিছু দাবি জানানো হয়েছে, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা বলেছে যে পুলিশে সংস্কার দরকার, এবং এছাড়া শেখ হাসিনা সরকারের অনেক জায়গারই কিন্তু সংস্কারের দাবি জানিয়েছেন। তার মধ্যে তারা সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামকে সরিয়ে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন, এবং তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা বলছেন যে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথেই থাকবেন। আপনারা দেখছেন স্লোগানে মুখরিত এই এলাকা। ছয়টা পর্যন্ত তারা সময়ের কথা বলছেন স্লোগানের। তা নিয়ে আপনার মাধ্যমে দর্শকদের যেটি দেখাচ্ছি, দেখেন আপনি যে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আসলে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি যিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসানের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন, এবং তারা কিন্তু বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল, এবং তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন যে তিনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে পদত্যাগ করবেন। এছাড়া আপিল বিভাগের যারা বিচারপতি ছিলেন তারাও কিন্তু পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পদত্যাগ করেছেন, শুধুমাত্র আশফাকুল ইসলাম ছাড়া। এবং আশফাকুল ইসলামকে কিছুক্ষণ আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এবং তাকে কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন মেনে নিতে, এবং অন্য একজন বিচারপতি যিনি আপিল বিভাগের হাইকোর্ট বিভাগে সৈয়দ রেফাত আহমেদকে কিন্তু প্রধান বিচারপতি করার জন্য তারা প্রস্তাব রেখেছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন শেষ করেছেন ঠিকই, কিন্তু তারা রাজপথেই থেকে আন্দোলন চালিয়ে যাবেন, কারণ এখন তাদের পরবর্তী যে টার্গেট হয়ে দাঁড়িয়েছে সেটি হলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম। এছাড়া আরও বেশ কিছু সংস্কারের দাবি জানিয়েছেন তারা, তার মধ্যে কিন্তু পুলিশ সংস্কার সহ আরও বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। তো এখন আমরা এই জায়গাটিতে রয়েছি, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তানিয়া। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্দোলনের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আজিজুল ইসলাম। আবু সাইদের বাড়ি থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আমি বিকল্প যে একটা আওয়াজ উঠেছিল, এই আওয়াজ দিয়ে এই যে আপনার যে 3-0 একটা ইমপ্লান্টেশন, এমন একটা ইমপ্লান্টেশন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক, এখানে রংপুরের সাথে ঢাকার ডিবেট না, মানে আমরা রংপুর ঢাকার থেকে পিছিয়ে এই ডিবেটটা না, আমরা আমেরিকা থেকে, ইউএসএ থেকে, রাশিয়ার থেকে কেন আমাদের যাতে এডুকেশন সিস্টেমের কারিকুলাম গুলো সেট করা হয় সেই সিস্টেমটা তৈরি করা হয়।
এই আমরা এরকম কোনো ফাঁকফোকর রাখতে চাই না এই আমাদের কারিকুলামের ভিতর, আমাদের সিস্টেমের ভিতর, যেটা সুযোগ নিয়ে আমাদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে। কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে এগুলো না। তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও, ঢাকার মানুষ এখানে আসবে, রংপুর ওখানে আবার আমাদের যেতে হবে না। এটা কোন ধরনের কথা? আমরা কি এত অবলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে? তার কাছে আমার কেন যাবো? আমি কি দেশের মানুষ না? আমি কেন ওখানে যাবো? এই দেশ স্বাধীন হলে আমিও স্বাধীন। আমার জিনিস আমার এখানে, আমার বাড়িতে আসবে, আমি কার বাড়িতে যাবো? এই জিনিসটা চিন্তা করতে হবে, উল্টা চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়, বোঝা সহজ। এই ছোট ছোট জিনিস চাইয়া এটা হবে না, বরাবর ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা মনটা বড় করো, শক্ত করো এবং এটা করো। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।